আশুরার রোজা, এই রোজা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজান মাসের রোজার পরে মুহররম মাসের আশুরার রোজাটা হচ্ছে সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। আশুরার দিনের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এটাকে মর্যাদা দিয়েছেন, নবীজি বলেছেন, আমার কাছে মনে হচ্ছে যে আশুরার রোজার বিনিময়ে আল্লাহ পাক বান্দার 1 বছরের যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ একটা রোজার দ্বারা মাফ করে দিবেন। আপনি এই 365 দিনে যা ছোট ছোট গুনাহ করেছেন, যার জন্য আপনার তওবা জরুরি না, এমন ছোট যা গুনাহ আছে একটা রোজাই আপনার ওই সারা জীবনের ছোট গুনাহগুলো মাফ করার জন্য যথেষ্ট। এটা আধুনিক সফটওয়্যারের সাথে তুলনা করা যেতে পারে। আমরা এই যে মোবাইল চালাই, আমাদের মোবাইলের মধ্যে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকে না কি ভাই, ঢোকেনি? সেখানে কিছু সফটওয়্যার আছে, আপনি যদি মাঝে মাঝে এই সফটওয়্যারটা এটার মধ্যে ইনস্টল করে আপনি যদি কাজ করেন, অর্থাৎ এটাতে দেন অ্যান্টিভাইরাস, অর্থাৎ ভাইরাস দমন করা বা কিলিং ভাইরাস, ভাইরাস মেরে ফেলা, এইটা যেমন একটা সফটওয়্যার, যেমন আপনার মোবাইলের 1 বছরের যা ভাইরাস আছে সব কেটে ধ্বংস করে দেয়, আল্লাহ পাকের এই রোজাটাও, আশুরার এই রোজাটাও আপনার আমল নামাতে যত ছোট 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 গুনাহ আছে সব গুনাহগুলাকে এটা একদম ক্লিন করে আপনার আমল নামাটা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। খুব আস্তে পড়ছেন, কারণ নগদ কোনো লাভ নাই আর এটা দেখা যায় না, এই জন্য আস্তে সুবহানাল্লাহ পড়ছেন। রোজাটা রাখবেন কবে? রোজাটা হলো, এখানে তো আশুরার রোজা বলতে একদিনের কথা বলা আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর একদিনই রেখেছিলেন রোজা, 10 তারিখ। পরে তিনি বললেন যে আমাদের রোজা যেন ইহুদিদের রোজার সাথে একরকম না হয়, এই জন্য রাসূলুল্লাহ নিজে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়, কে বলছেন? নবীজি। কে বলছেন? আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় আগামী বছর আমি 9 তারিখেও রোজা রাখবো। তাইলে বোঝা গেল কি 9 এবং 10। আমাদের এবছর 10 তারিখ হচ্ছে আগামী শুক্রবার আর 9 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আমরা বুধবার রাত্র থেকে সেহরি খেয়ে প্রিপারেশন নিয়ে বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রোজা রাখবো। এই রোজাটা আপনি 3 ভাবে রাখতে পারেন। 1 নাম্বার হচ্ছে 9-10, অর্থাৎ বৃহস্পতি শুক্র। আবার ওলামায়ে কেরাম বলেন 10-11 রাখা যায়, 10 তারিখ এবং 11 তারিখ, অর্থাৎ শুক্র এবং শনি। আবার একদল ওলামা বলেছেন যে একদম 3 দিনই রাখেন, 3টা রোজা রাখেন, 9, 10, 11, এই 3 ভাবে আপনি রোজা রাখতে পারেন।